1502 সালের কথা। গুরু নানক শিষ্যদের নিয়ে চলেছেন দেশ ভ্রমণে। চলতে চলতে এক নির্জন প্রান্তরে এসে পড়লেন। দীর্ঘ পরিশ্রমে তৃষ্ণার্ত সকলে। নানক এক শিষ্যকে বললেন, যাও জলের সন্ধান করো। শিষ্য কিছু দূর গিয়ে দেখলেন কাছেই রয়েছে একটি পুকুর, কিন্তু সেই পুকুরে কোনো জল নেই। শিষ্য ফিরে এসে গুরু নানককে ব্যাপারটা বললেন। নানক শুনে বললেন, এবার যাও, জল পাবে। পুকুরে গিয়ে শিষ্য তো অবাক। জলে ভরে গিয়েছে পুকুর, আর সেই জলের স্বাদ কি অপূর্ব, ঠিক যেন অমৃত। সকলে নাম দিল অমৃত সায়র। সায়র শব্দের অর্থ পুকুর। লাহোর থেকে 25 কিলোমিটার দূরে GT রোডের এক জলাশয় দেখে শহর গড়ার স্বপ্ন দেখেন গুরু নানক। অমৃতসায়রের নামে অঞ্চলের নাম হয় অমৃতসর। ওয়াঘা সীমান্ত ঘেঁষা শিখদের তীর্থভূমি অমৃতসর। অমৃতসরের প্রধান আকর্ষণ স্বর্ণ মন্দির। অনেকে একে দরবারা সাহিব বলে থাকেন। অমৃতসরের খ্যাতি যতখানি স্বর্ণ মন্দিরের জন্য, ততখানি জালিয়ানওয়ালাবাগের জন্য। স্বর্ণ মন্দিরের কাছেই হেঁটে যাওয়া যায়। ব্রিটিশদের নারকীয় হত্যাকাণ্ডের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে জালিয়ানওয়ালাবাগ। চারিদিকে বাড়ি ঘর, দেওয়াল, তারই মাঝে ছোট্ট একটি মাঠ। প্রতিদিন বিশ্বের সবচেয়ে বেশি মানুষের পা পড়ে অমৃতসরের এই স্বর্ণ মন্দিরে। এই তথ্য জানা যায় ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস থেকে। কয়েক মাস ধরে তারা একটি সমীক্ষা চালিয়েছিলেন। সেই সমীক্ষা থেকেই চমকে দেওয়া এই তথ্য উঠে আসে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের পা পড়ে এই স্বর্ণ মন্দিরে, আর সেই কারণেই ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে এই মন্দিরের নাম নথিভুক্ত হয়। মন্দিরে ঢুকেই বাম দিকে পাদুকা রাখার স্থান, তারপর ডান দিকে কিছুটা এগোলেই মন্দির কমপ্লেক্সের প্রবেশ পথ। মন্দির চত্বরে প্রবেশের জন্য কোনো জাতপাতের নিষেধ নেই। সব ধর্মের মানুষের দ্বার এখানে উন্মুক্ত, তবে যেতে হবে খালি পায়ে, মাথায় রুমাল বেঁধে। সমস্ত রকমের ধূমপান নিষেধ। মন্দিরের মধ্যে নিষেধাজ্ঞা থাকলেও বাইরে সরোবর চত্বরে ফটো তোলা যায়। পবিত্র এই মন্দিরে 4টি প্রবেশদ্বার আছে। 4টি প্রবেশদ্বারের অর্থ হলো এখানে প্রতিটি জাতের মানুষ সমানভাবে স্বাগত। সকল বর্ণ ও বিভিন্ন পটভূমির মানুষের জন্য শিখ ধর্মের উন্মুক্ততার প্রতীক হিসেবে কাজ করে। মন্দিরে প্রবেশদ্বারেই রয়েছে পা ধোয়ার জল। চতুর্থ শিখ গুরু রামদাস এখানে মন্দির গড়ে তোলেন। পরবর্তীকালে সম্রাট আকবর, সালটা ছিল 1577, দিঘি আর জমির অধিকার দান করেন রামদাসকে। রামদাসের শিষ্য পঞ্চম গুরু অর্জুন সিং এই সরোবর সংস্কার করে তার মাঝে গড়ে তোলেন হর মন্দির। মন্দিরের স্থাপত্য নকশাও করেছিলেন পঞ্চম শিখ গুরু অর্জুন দেব সিং। সেই সময় গুরু অর্জুন সিং রচনা করেন গুরু গ্রন্থ সাহিব। এই অমৃতসরকে কেন্দ্র করেই শুরু হয় শিখ ধর্মের নবজাগরণ। মোগল শক্তি বারংবার আঘাত হেনেছে। অমৃতসর দখল করে ধ্বংস করেছে মন্দির, আবার নতুন করে গড়ে উঠেছে মন্দির। আজকের যে সুবিশাল হর মন্দির গড়ে তোলেন পাঞ্জাব কিশোরী রঞ্জিত সিং 1830 সালে।
সোনার পাতে মুড়ে দেন মন্দিরের গম্বুজ, সেই থেকে এর নাম হয় স্বর্ণ মন্দির। বিশাল প্রাঙ্গণ জুড়ে মন্দির, এর বিশালত্ব বৈভব দেখে বিস্ময় অভিভূত হতে হয়। মন্দিরের দেওয়ালে নানান কারুকার্য, সরোবরের চারিদিকে মার্বেল পাথরের প্রদক্ষিণ পথ, প্রবেশপথটি 4টি, অলঙ্কিত রূপোর দরজা। মন্দিরের অভ্যন্তরে রয়েছে সোনা, রূপো এবং হাতির দাঁতের কাজ। স্বর্ণ মন্দির পরিচিত তার প্রাকৃতিক সৌন্দর্য, সোনালী আবরণের কারণে। স্বর্ণ মন্দিরটি 1577 সালে নির্মাণ করা হয়। 24 ক্যারাটের 750 কেজি সোনা দিয়ে তৈরি স্বর্ণ মন্দিরের এই চূড়া। মন্দিরের প্রবেশদ্বার সোনার পাতে মোড়া। মন্দিরটি কয়েক বছর ধরে একাধিকবার সংস্কার করা হয়। প্রতিটি সংস্কারে আরও সোনা লাগানো হয়। 1835 সালে মহারাজা রঞ্জিত সিং সোনার তৈরি 3টি গম্বুজ দান করেছিলেন। ইতিহাস থেকে জানা যায়, শিখ শাসক মহারাজা রঞ্জিত সিং মন্দির তৈরির জন্য 16.39 লক্ষ টাকা দান করেছিলেন। ইতিহাস বলছে সেই সময় 64.11 লক্ষ টাকা ব্যয়ে মন্দির নির্মাণ হয়েছিল। 1984 সালে অপারেশন ব্লু স্টারের পর স্বর্ণ মন্দিরের মেরামতির কাজ হয়। 1999 সালে শেষবার মেরামতি হয়েছিল বলে জানা গিয়েছে। এই মন্দিরের অদূরেই সরোবরের ধারে 5 তলা আকাল তাক্ত, যার অর্থ দেবতার সিংহাসন ভবন। এখান থেকে শিব ধর্মের যাবতীয় নিয়মনীতি নির্ধারণ হয়। তাক্তের বিপরীত দিকেই রয়েছে লঙ্গরখানা। জাতি ধর্ম নির্বিশেষে বিশাল হলঘরে হাজারের বেশি মানুষ একসাথে বসে খান। সারাদিন ধরে চলে এই খাবার, বিশাল আয়োজন। দর্শনার্থীরাই যে যেমন পারছে আটা মাখছে, বাসন পরিষ্কার করছে, কেউ ঝাঁট দিচ্ছে, কেউ রান্না করছে। এই মন্দিরের রক্ষণাবেক্ষণের খরচটি সম্পূর্ণভাবে দাতাদের দ্বারা পরিচালিত হয়। মন্দিরের পরিষ্কারকরণ এবং রক্ষণাবেক্ষণ এবং লঙ্গরের সেবা প্রদানের কাজগুলি স্বেচ্ছাসেবীদের দ্বারা করা হয়, যারা বিনামূল্যে কাজ করে থাকেন। দ্য লার্জার কমিউনিটি কিচেন, স্বর্ণ মন্দিরের লঙ্গরখানা, যা সাম্প্রদায়িক রান্নাঘর হিসাবে পরিচিত। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষকে বিনামূল্যে খাদ্য পরিবেশন করা হয়। ছুটির দিন এবং ধর্মীয় অনুষ্ঠানের দিন এই সংখ্যা প্রায় 100,000-এরও বেশি হয়ে যায়। মহিলারা খাবার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। কথিত আছে এই লঙ্গরখানায় সম্রাট আকবরও এসে সাধারণ মানুষের মধ্যে বসে ভাগাভাগি করে খেতেন। প্রতি সপ্তাহে একটি পরিবার বা একাধিক পরিবার স্বেচ্ছাসেবক হিসাবে খাবার সরবরাহ এবং প্রস্তুত করে থাকেন।